যে আজকের আমরা পড়বো সবক নম্বর 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। ঠিক আছে, হুরুফে কমারি ও হুরুফে শামসি। জি, হুরুফের কমারি 14টি। দেখতে পাচ্ছেন? আলিফ, বা, জিম, হা, বলেন, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হ্যাঁ, ইয়া। এই কয়টি কি? হরফে হরফে কমারি। জি, আলিফ লামের পরে, আলিফ লামের পরে যদি বা এই 15টি অক্ষরের 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। যেমন দেখেন, আলিফ লাম দেখতে পাচ্ছেন, আলিফ লাম। তো আলিফ লামের পরে দেখেন তো কি এসছে। আলিফ লামের পরে এসছে কফ। দেখতে পাচ্ছেন? কফ। তো হুরুফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। জি, বুঝিয়ে আসছে। জি, আরো একবার বলছি, শোনেন। হুরুফের কমারি 14টি। বলেন, আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। কটি? 14টি। বলেন বলেন, 2-3 বার পড়েন। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হ্যাঁ, ইয়া। তো আলিফ লামের পরে যদি এই হুরুফের কমারির 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। যেমন এখানে দেখেন, এখানে দেখেন। আমি তো এটা জি, দেখতে পাচ্ছেন? ওয়াল কমারি। দেখতে পাচ্ছেন? অল কমারি। জি, অল কমারি দেখতে পাচ্ছেন? তো এখানে আলিফ লামের পরে দেখেন হরফের কমারির 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়বো। তাহলে আমরা পড়বো ওয়াল কমারি, আলিফটি আমরা পড়ছি না। জি, চলেন দেখি এখানে একটা পড়ে হরফের কমারির অনুশীলন। তো সর্বপ্রথম এখানে আপনারা ইজরা মুখস্থ করে নেন। আলিফ লামের পরে, বলেন বলেন বলেন, মুখ বন্ধ করে থাকলে হবে না ভাই, বলেন আমার সাথে। আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে।
ফের বলেন, আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। ফের বলেন, আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। শুধু আমি এইটুকুর ইজরা বলে দিলাম, বাদ বাকি ইজরা আপনারা করবেন। আমি একবার বানান করে দেখে দিচ্ছি। ওয়াও লাম সাবর ওয়াল, কফ সাবর ক, ওয়াল ক, মিম সাবর মা, ওয়াল কামা, রা জের রি, ওয়াল কামারি। দেখতে পাচ্ছেন? ওয়াল কামারি। ইজরাটি আরো একবার বলছি, আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। জি, যেমন অল কমারি। তো এটি পড়বে আজিমউদ্দিন ভাই। واو زبر قاف قاف زبر والقه ميم زبر والقمر را زر والقمر. জি, বলেন, ইজরা করেন। ইজরা। واو ভুলে গেলাম হিজড়াটা, জি, হিজড়া ভুলে গেলাম। ইজরা কেমন বুঝতে পারছেন না? এটা কি? হিজড়া বুঝতে পারছি কিন্তু ওই ওই হিজড়ার উচ্চারণটা কি, প্রথমে গোড়াটা কি ওটা ভুলে গেলাম। বয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। চলেন বলেন, বলেন। আচ্ছা, ওনার নেটওয়ার্কের প্রবলেম, সে বার হয়ে গিয়েছে উনি। জি আচ্ছা হুজুর, আমি পড়বো। জি বলেন। আমি পড়বো। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম জবর ওয়াল, জি জি কফ জি, জবর কা, ভালো করে বলেন। ওয়া ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল, কফ ওয়াও লাম সাবার ওয়াল, ওয়াল ওয়াল ওয়ালাম জবর ওয়াল, লাম। কফ লাম বলছে, লাম কি? লাম ওয়াও লাম সাবার ওয়াল, ওয়াও লাম ওয়াল, লাম কাফ বলেন, বলেন লাম। লাম বলেন ওয়াও ওয়াও লাম লাম ওয়াল, জাবার, জাবার। লাম জবর লাম নয়, ওয়াল, লাম জাবার, লাম জবর লাম জাবার, লাম জবর ওয়াল। ওয়াল, জি। কফ আলিফ জবর ক, ওয়াল কোথায়, ক, কোথায় যে আলিফ পেয়েছেন? আমি তো এই দেখতে পাচ্ছি না। সরি, কাব কাব জবর কা, কাপ তো কই, আমি দেখতে পাইনি। এই কফ কফ, জি, কফ জবর ক, ওয়াল ক। কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, মিম ওয়াল কা, নয় জি, মিম মিম, মিম জবর মা। মিম মিম জবর মা, মিম ওয়াল কা, নয়, মিম, এটা মিম নয়, মিম মিম জবর মিম জবর মা, والقامة মিম জবর মা,
জি। মিম জবর মা। মিম ওয়াল নয় জি, কফ। মিম এটা ভুল, মিম মধ্যখানে টান দেন, মধ্যখানে। মিম জি। মিম কেমন দেখেন? মিম মিম। মিম মিম এইরকম ইয়া সাকিনের ডান দিকে জের, তো টান দেন মাঝখানে, মিম। মিম। জি বলেন, বলেন। র ইয়াজেরি। কই জি রি, আর ইয়া কইছে জি। রজেরি। রজের রি না, রজের রি। রজেরি। জি। ওয়াল। ওয়াল কমারি। আচ্ছা, ওয়াল কামারি। ওয়াল কমারি। ক টান দিচ্ছেন, টান হবে না, ওয়াল কামারি। ওয়াল কমারি। ইজরা করেন। ওয়ার উপরে জাবার এসছে, জাবারটা জি হচ্ছে জি। হারাকাত। কার উপরে? ওয়াও। ওয়ার উপরে জাবার এসেছে। ওয়া না, ওয়াও। ওয়াও এর উপরে ওয়াও। জবর এসছে। ওয়াও উপরে জাবার এসছে, জাবারটা হচ্ছে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াহুড়ি না, আর লামে তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর লামের উপরে পেশ এসেছে। জি না, আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে সরি, থেকে কফ এসছে। আলিফ লামের পরে 14টি অক্ষরের হরফের মধ্যে কমারি, কুমারী। হরফের হুরুবের কমারি। কুমারী। কুমারি না, কমারি, কমারি, কমারি। কুমারী কুমারী হুরুবে 14টি অক্ষরের হরফে মধ্যে কুমারী কমারি, এসেছে। কুমারী। হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, বলেন। হরুবের 14টি অক্ষরের মধ্যে কুমারী এসেছে। জি না। কফ। জি শোনেন, হরফে 14টি অক্ষরের মধ্যে কমারি আসেনি। হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে। কুমারের কুমারের 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসেছে। কফ এসেছে, তো আলিফকে ছেড়ে দিয়ে। আলিফ আলিফ লামকে ছেড়ে দিয়ে জি না, আলিফকে কফকে ছেড়ে পড়তে হবে। দিয়ে লামকে পড়তে হবে। আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। জি, কফের উপরে জবর এসছে, বলেন, বলেন। কপরে এই কাপের উপরে যাবার আসতে কাম না, যাবারটি যে হচ্ছে হারাকাত। কফ। কফ কফ। কফ জি। কফ কফ কপের উপরে যাবার আসতে যাবারটি হচ্ছে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াহুড়ি নয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি। নিষেধ। জি। আহ, চলেন মিমের উপর। উপরে যাবার আসছে, জি। যাবারটা হচ্ছে হারাকাত। জি। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর রয়ের নিচে জের আসছে, জেরটা হচ্ছে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র বারিক হবে। রয়ের র বারিক। র নিচে এসছে র র বারিক। বারিক। হারাকাতো আবার রয়ের বারিক। নিচে জের আসছে, এটা র বারিক। জি ঠিক আছে। আহ, ওয়াল তা- কমারি। মা টান দিচ্ছেন কেন? আপনি হুজুর এক্ষুনি বললেন। আলিফের আপনি এক্ষুনি হুজুর বললেন বুঝলাম আলিফের ডান থেকে যাওয়ার সেটা আলিফ মাদ্দা হবে না হুজুর, না আলিফটা বাদের জন্য আলিফ মাদ্দা হবে না? সব বলছি পরে, দাঁড়ান। হ্যান্ডরাইজ তুলে রাখেন, এখন পড়াতে পড়ানোর সময় জিজ্ঞেস করবেন না। ওয়াল ওয়াল কামারি। ওয়াল কামারি। ক কেন ওয়াল টান দিচ্ছেন? কামারি। ক কেন টান দিচ্ছেন? কিসের কায়দা ওয়াল আছে? কা ওয়াল ওয়াল কামারি। ক কেন ওয়াল কেন কামারি। বলছেন? ওয়াল ওয়াল কামারি। কা ওয়াল কামারি। আমার মতো করে বলেন, ওয়াল কামারি। ওয়াল কামারি। জি। তারপরে পড়েন মাজিদুর রহমান ভাই, পড়েন তো। والأقربين জি। واو لام جبر وال حمزة قاف جبر أق را والأق را جبر را والأقرب بايا جربي والأقربي نون جبرنا والأقربين র টান হয়ে যাচ্ছে, ওয়াল আকরাবিনা।
ওয়াল আকরাবিনা। জি। ওয়াও এর উপর জবর এসেছে, এটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আহ, আলিফ লামের পরে হাম হুম, আলিফ লামের পরে হুরুফে কামারির 14টি অক্ষরের মধ্য থেকে আহ, কফ এসেছে, না হামজা এসেছে। আহ, তা- হামজা এসেছে। আহ, আহ, একে একে আলিফ বাদ দিয়ে পড়তে হবে। জি, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। জি, আলিফের উপরে, হাম- হামজার উপরে, হ্যাঁ। আহ, হামজার উপরে জবর এসেছে, এটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি, আহ, কফের উপরে সাকিন এসেছে, আহ, একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আরো একটি কি র আছে? এর উপরে আরো একটি কায়দা রয়েছে কফের, দেখেন, খেয়াল করেন। কফ কলকলার অক্ষর একে কলকলা করে পড়তে হবে। যে কফের র উপরে সাকিন এসছে, কফের কফ, উপরে সাকিন এসেছে, কফ হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, কফ হুরুফে কলকলার মতো থেকে, তাই উম, কফকে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা করে বলতে পারেন, কলকলা করে পড়তে হবে। জি, হ্যাঁ, চলেন। রর উপরে। কলকলা করে পড়তে হবে। র এর উপরে জবর এসেছে, র র পুর হবে। জি, আহ, ইয়া এর ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা, একে উম, একালিপ টান দিয়ে পড়তে হবে। ইয়া বলবেন না, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা, একে একালিপ টান দিয়ে পড়তে হবে। জি, আহ, নুনের উপরে জবর এসেছে, এটি হারাকা, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিলে পড়া নিষেধ। যেমন ওয়াল আকরাবিনা। জি, চলেন এবার আমরা পড়বো হুরুফের শামসি। হুরুফের শামসি 14টি। তা, তা, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، লাম, নুন। ঠিক আছে, বলেন সবাই। তা, তা, দাল, জাল, র, সা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، লাম, নুন। দেখতে পাচ্ছেন এ কটা কি হুরুফে শামসি, কি বললাম? হুরুফে শামসি, শামসি। জি, আলিফ লামের পরে যদি এই কটি অক্ষর আসে, আলিফ লামের পরে যদি এই হুরুফে শামসি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসে, তো আলিফ ও লামকে ছেড়ে দিয়ে হুরুফে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝি বুঝি আসলো? আলিফ লামের পরে যদি হুরুফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো আলিফ লামকে ছেড়ে দিয়ে, বাদ দিয়ে, কাকে পড়তে হবে? শামসি, হরফে শামসিকে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝিয়ে এসে তাহলে? আলিফ লামের পরে যদি হরফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে আলিফ লামকে ছেড়ে দিয়ে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এর আগে এসেছিল হরফের কমারি, আলিফ লামের পরে যদি আসে আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হচ্ছিল, কিন্তু এখানে আলিফ লাম দুটোই সব উড়ে যাবে, গিয়ে হরফে হরফে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো চলেন আমি একটি দেখে দিই। কাফ, আলিফ জবর কা, নুন, নুন জবর নান, কানান, নুন জবর না,
নুন আলিফ জাবার না, কানান না, সিন পেশ সু, কানান নাসু। ঠিক আছে ভাই, চলে নিজটা করবো। আলিফের ডান দিকে জবরদস্ত আলিমাত, দালিমাত দেখা কালি পূরণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবরদস্ত জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ লামের পরে হুরুফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, তাই আলিফ লামকে ছেড়ে দিয়ে বাদ দিয়ে শামসিয়াল অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে বলবেন নুনের উপর তাসদিদ এসে নুন তাসদিদকে একালি পূরণ গুণনা করে পড়া ওয়াজিব। আবার বললেন নুনের উপর তাসদিদ এসে তাসদিদের লক্ষ্য দুয়ার পড়তে থাকো, ডান দিকে রোকে সে থাকো নিজে নিজে। তারপর আবার বললেন আলিফের ডান দিকে যাবার সালিম মধ্যে আলিম মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিনের উপরে পেশ এসে পেশটি হল হারাকাত, হারাকাতে পড়াকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেটি পড়ে এটি পড়বে সেজুবুল ভাই, পড়েন তো। কাফ আলিফ জবর কা, কা, নুন নুন টান দেন, আলিফ কাফ জবর আলিফ জবর কা। কাফ আলিফ জবর কা, জি। নুন জবর নান, নুন জবর না, কান কান্না না, সিন পেশু, কানান্না, কানান্না, সিন পেশু, কানান্নাসু, কানান্নাসু। কানান্নাসু। ইজরা করেন। আলিফে ডান দিয়ে যে যাবার এসছে, এই যে আলিফ মাদ্দাকে কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর যাবার এসছে, যাবার ছিল হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। উম, আলিফ এবং লামের পরে হুরুফে শামসি 14টি অক্ষরের মধ্য থেকে নুন এসেছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে আহ, হুরুফে শামসি, শামসি আল অক্ষর নুনকে হ্যাঁ, শামসের অক্ষরের সাথে বা হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে। জি। নুনের উপর তাসদিদ এসে তাসদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে আবার নিজে নিজেকে। নুনের উপর তাসদিদ আছে, এক আলিফ পরিমাণ গুণনা করা অজিব। নুনের উপর যাবার হচ্ছে আলিফের, ওই যে এটা আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা হবে তো নাকি? জি। আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ আদমকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিনের উপরে পেশ এসে পেশটি হল হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। কানান্নাসু। জি, এখানে আপনি যখন নুন সেকেন্ডের নুন তাসদিদের ইজরা করছিলেন, যে নুন মুসাদ্দাদ বা নুন তাসদিদকে একালি পূরণ গুণনা করে পড়া ওয়াজিব। তারপরে বলবেন তাসদিদের অক্ষর দুবার পড়তে থাকবে, ডান দিকের অক্ষর সাথে থাকবে নিজে নিজে। ঠিক আছে, তারপরে আবার যে কায়দা থাকবে আলিফের ডান দিকে সালিম মাদ্দা। ঠিক আছে। জি। জি। আচ্ছা, তারপরে পড়বেন মুস্তাক আলী ভাই, পড়েন তো। জি। পড়েন। ইয়া, ইয়া জবর ইয়া, কব ও পেশ কু, ইয়াকু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকু, লাম পেশ লু, লাম ইয়াকুলু, র পেশ লুর, লাম র পেশ লুর, ইয়াকলুর, ইয়াকুলুর। ইয়াকুলুর, জি। র জবর র, ইয়াকুলুর, র, সিন ও পেশ সু, তিন ও পেশ ইয়াকুলুর, সু, সিন ও পেশ সু, ইয়াকুলুর, র, লাম পেশ, ইয়াক, ইয়াকুলুর, র, সু, সু,
লাম পেশ লু ইয়াকুলুর রসুল সুল রসুলু। রসুলু রসুলু জি। ইয়ার উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে এটি হলো অমাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কবের উপরে পেশ এসে এটি হলো উরুপে, জি কবের না, উপরে পেশ ওইটা এসে অমাদ্দা হয়ে গিয়েছে, ও সেখানে ডান দিকে ফেস অমাদ্দা, আরো এক্সট্রা কিছু বলার দরকার নেই। পেশটা হারকাত হবে তো হুজুর, জি না। হারকাত বলতে হবে না? জি না, ও সেখানে ডান দিকে ফেস অমাদ্দা, অমাদ্দার পেশটাকে আবার আপনারা হারাকাত বলেন কি কথায় বলেছেন? জি ঠিক আছে। জি। অমাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুরুফে শামসির 14টি অক্ষরের মধ্য থেকে র এসছে, তাই আলিফ ও লামকে বাদ দিয়ে র কে পড়তে হবে। যে আলিফ লামের পরে হরফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে র আসছে, তাই তাই কি করতে লাম হবে? লা- তাই র কে লামের সঙ্গে র কে পড়তে হবে। যে তাই আলিফ ও লামকে বাদ দিয়ে র হরফে এসছে, শামসির সাথে মিলিয়ে পড়তে হবে, হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। হুরুফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি। র রর উপরে এসছে, তাসদিদ এসে র এসছে কে এসছে সব দেখবো না, আমরা আমরা শুধু দেখবো কায়দা, যে আলিফ লামের পরে কে এলো। ঠিক আছে, আলিফ লামের পরে যদি জি হরফে শামসি আসে তো আলিফ লামকে ছেড়ে দিয়ে শামসি আল অক্ষরকে মিলিয়ে পড়বো। যদি আলিফ লামের পরে কমারি আসে তো যার হোকের আলিফ লামের পরে যদি হরফে র কমারি আসে তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। ঠিক আছে। জি চলেন। ড। রর উপরে তাসদিদ এসে তাসদিদুল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে একবার দুবার পড়তে হয়, আগে একবার আগের অক্ষরের সঙ্গে মিলে একবার নিজে নিজে। রর উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান্না নিষেধ। সিন অসাকিনের, অসাকিনের আগে পেশ এসছে, এটি হলো অমাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারকাতকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইয়াকুলু রসুলু, ইয়াকুলুর রাসূলু। ইয়াকুলুর রসুলু। তাহলে সবক এতদূর পর্যন্ত, জি ঠিক আছে। আবারও পড়াবো আমি। নাইমুর ভাই পড়েন তো ভাই, ব্যাপার কমারেই থাকে, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر وا ওয়াও وا লাম জবর ওয়াল। واو لام زبر وال কাপ জবর কা মিম জবর মা ওয়াল কা মা জি রাজে জি রি জি ফির ওয়াল মান কর। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ওয়াও ক। লাম জবর ওয়াল কাপ জবর কা ওয়াল কা মিম জবর মা ওয়াল কা মা রাজে রি ওয়াল কমারি ওয়ার উপরে জবর এসছে, জবর ছিল হরকত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর হাম আলিফের পর হরফের কামারি 14টা অক্ষরের মধ্যে 14টা অক্ষরের মধ্যে কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। কাপের উপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকত কাপ কফের উপরে জবর এসে কফ, কফের উপরে জবরটা থাকা হালকা পড়ে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র নিচে যে এসছে, রকে রয়ের নিচে যে এসে রকে ধাক রয়ের নিচে যে এসে জট চলা হরকত
এইটা ভুলে গেলাম বিধাতা। হ্যালো। বলেন। যেমন হ্যাঁ, রয়ের নিচে জেরেছে জেড ঠেলা। যেটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তারপর র বারিক হবে। অল র বাড়ি অল কমারি। জি, বলবেন তারপরে ভুল ঠিক আমি ধরবো। হ্যাঁ, নূর নূর তারপরে হোসেন বলবো ভাই, নূর হোসেন ভাই, নূর হোসেন ভাই। ওয়াল আকরাবিন ওয়াল আকরবিন বলো। মাফি ভাই, মাফি ভাই, ভাইকে ডাকলেই চলে যায়। আচ্ছা, মাফি ভাই, কুরবান আলী ভাই পড়েন তো। ওয়া ওয়াও লাম জবর ওয়াল, আলিফ কাব কফ জবর আক, র জবর র, ওয়াল আকর, বা ইয়া জেরবি ওয়া আকরাবি, ওয়াল আকরাবি, নুন ওয়াল ওয়াল আকরাবি, নুন জবর না, ওয়া আকরাজবি না, ওয়া ওয়ালের উপর জবর এসছে, ওটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপরে সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে পড়তে হবে। আর আলিফ কফ এখানে এ, হুরফে হুরুফে কমারির মধ্যে 14টা অক্ষরের মধ্যে যদি আলিফ ও লাম আসে, তাহলে আলিফকে ছেড়ে দিয়ে জি না, কাফ ওর ফলে যাওয়ার এসে যাওয়ারটা কি, হারাকাত, কি করে পড়তে হয়? হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দিয়ে দেওয়া। নিষেধ। আর তারপর বলেন নিষেধ। আলিফ লামের পরে, আলিলামের পরে কফ এসছে, কফ হচ্ছে আলিফ লামের কমারির এ, আলিফ হুরুফে কামারির হরফের 14টা কমারি অক্ষরের শোনেন, মধ্যে আলিফ লামের পরে হরফে আলিফ লামের কমারি, পরে হরফে হুরুফে কমারি কামারির 14টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে, 14টা হামজা এসছে। অক্ষরের মধ্যে হামজা এসছে, কফ এসছে হুজুর। জি না, কবের আগে, আচ্ছা, কফের আগে এটা আহ, কবের আগে হামজা, হামজা এসছে। জি, তো আলিফ হামজা লামের এসছে, পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে আক, হামজা এসছে। হামজা, হামজা এসছে, সেই জন্য এখানে বলেন, হামজা কাপের সাথে আহ, আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে আলিফ এসে, তাই আলিফ লামকে, এই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। নামকে পড়তে হবে। জি, কাপের ওপর সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে পড়তে হবে। রর ওপরে জবর এসছে, জবর হচ্ছে হারাকাত, একে র করে পুর করে পড়তে হবে এটা। আর বায়ের উপরে জের এসছে, এটা হারাকাত, একে তাড়াতাড়ি পড়ে টান দিয়ে জি নিষেধ। না, জি না, আমি বলে দিচ্ছি দেখেন। পার নিচে জের ওর এসছে, উপরে জবর এসে যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ লামের পরে টান দিয়ে নিষেধ। হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই আলিফকে ছেড়ে দিয়ে এই লাম, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। ঠিক আছে। জি। জি, তার হামজার উপরে জবর এসে যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এই কফের উপর সাকিন এসছে, কফ হরফে কলকলা অক্ষরের মধ্যে থেকে, তাই কি করে পড়তে হবে? হুম। ইয়া জি, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াল পড়তে হবে। আকরা। জি, অল আকরা, যার উপরে যার আছে যাওয়ার ছিল হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে টান দেয় নিষেধ। যার উপরে যাবার আসছে রপুর। রপুর, আর
পায়ের উপরে জের জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়ার ওপরে সাকিন এসছে, ডান দিকে ওকে সাথে পড়তে হবে। আর নুনের ওপর জবর এসছে, নুন হচ্ছে জরকাত, তাড়াতাড়ি পড়ে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। যেমন ওয়াল কা ওয়াল আখ والأقربين والقمر بي والأقربين والأقربين তাহলে যেটা করলেন ইয়া সেখানে والأقربين টানে যাচ্ছে ইয়ালি, ইয়ামাদে আমাদের খালি পুরো টান দিয়ে পড়তে হয়। নফর জবরদস্তি জবরটি হালকা হালকা প্রকার তাদের পড়তে সামনা নিষেধ, তাই তো। যেমন ওয়াল আকরাবিনা। চলেন। আচ্ছা, পড়াকার ধরা হয়নি এখনো। আমার হয়নি হুজুর। মুস্তাকিন ভাই, হুজুর আমার সাদ্দাম। সাদ্দাম ভাই, বলেন তো এটি এরা করেন। পড়েন এরা করেন। আলিফ আলিফ কব কপ আলিফ jar কা, নুন 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 জবর নুন 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 জবর না, জি, নুন 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 জবর নান, আল অক অক